আজকে আমরা সপ্তম শ্রেণীর পূর্ব পাঠে পুনরালোচনা অধ্যায়ের অন্তর্গত নিজে করি 1.1 পৃষ্ঠা 2 এর অঙ্কগুলো আমরা আলোচনা করব। দেখো, প্রথম যে করছি একের দাগের অঙ্কটা কি বলছে, 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। তাহলে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। তাহলে এই ধরনের যদি অঙ্ক থাকে, দেখো 1, 2, 3, 4, 5, 6 এসব একই ধরনের অঙ্ক। তাহলে কি দেখো, আমার কি চেয়েছে পয়সা। তাহলে 1 টাকা সমান কত পয়সা আমরা জানি, আমরা জানি 1 টাকা সমান কত, 100 পয়সা। অতএব তাহলে এই যে 1 টাকা, এখানে আমরা লিখব 100 পয়সা। 100 পয়সা, দেখো টাকার মানে এর মানে কি ইন্টু, কাটাকাটি করো কত হয় দেখো, 2 1 2 5 0, কত হবে 50 পয়সা। ঠিক আছে, তাহলে এটা হলো উত্তর। তাহলে 1 টাকার 1/2 অংশ সমান 50 পয়সা। তোমরা 2, 3, 4 অঙ্ক নিজে করবে। আমি দেখো করছি 5-এর দাগ অঙ্ক করছি। দেখো 5 কি বলছে, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার, কত ডেসিলিটার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা প্রথমে আমরা কি করব না, এই যে 5 লিটার 2 ডেসিলিটার, এটাকে প্রথমে ডেসিলিটারে নিয়ে আসি। তাহলে আমরা কি জানি, লিটার সম্পর্কটা কি আছে, লিটার ডেসিলিটার, তাই তো। তাহলে 5 লিটার সমান হচ্ছে 50 ডেসিলিটার প্লাস 2 সমান হচ্ছে 52 ডেসিলিটার। তাহলে বলতে পারি অতএব 5 লিটার 2 ডেসিলিটার সমান 52 ডেসিলিটার, তাই তো। তাহলে এটা কি করলাম, এই যে 5 লিটার 2 ডেসিলিটার, এই পরিমাপটাকে আমি ডেসিলিটারে কনভার্ট করলাম। এবার কি বলেছে দেখো, তাহলে বলতে পারি 5 লিটার 2 ডেসিলিটার 1/2 অংশ। তাহলে লিখি অতএব 52 এর 1/2, এর মানে কি ইন্টু 1/2 সমান কত, কাটো 2 1 2, 2 2 4, 6 2 12, তাহলে 26 কি হবে, এটা ডেসিলিটার, তাই তো। এটা কিন্তু এখানে কি আছে, ডেসিলিটার আছে, ডেসিলিটার আছে। তাহলে 26 ডেসিলিটার মানে কি বলতে পারি, 2 লিটার 6 ডেসিলিটার। ঠিক আছে, তাহলে শূন্য স্থানে কি বসবে, প্রথমে বসবে 2 লিটার 6 ডেসিলিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো তো। এবার আমরা করছি 6-এর দাগ। কি বলছে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত। তাহলে আমরা লিখি, তাহলে লিখি
সংখ্যার 1/3 অংশ যুক্ত 20 সমান 35, তাই তো? তাহলে কি দেখো, সংখ্যার 1/3 অংশ প্লাস 20 সমান 35, এটা লিখতে পারো যে প্রশ্নানুসারে। এটা আমরা পাচ্ছি। তাহলে তাহলে কি হলো, এই 20টাকে যদি ওপাশ নিয়ে যায় তাহলে কি হবে, এখানে প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন হয়ে যাবে। তাহলে সংখ্যার 1/3 অংশ ইকুয়ালস টু 35 মাইনাস 20, বা সংখ্যার 1/3 অংশ সমান হচ্ছে 15। অতএব সংখ্যাটি সমান, এই 3 দিয়ে গুণ হয়ে যাবে 45, ঠিক আছে? উত্তর লেখো। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 45। এই 6 অঙ্কটার সঙ্গে একই অঙ্ক হচ্ছে 7 এবং 8। 7 এবং 8-এর অঙ্কগুলো একদম সেম অঙ্ক। এবার করছি 9-এর দাগ। কি বলেছে, 2/3, 4/5 ও 2/3 ইন্টু 4/5 এদের মধ্যে সবচেয়ে ছোট হিসেব করে দেখি। তাহলে কি, প্রথম সংখ্যা সমান 2/3, দ্বিতীয় সংখ্যা সমান 4/5, তৃতীয় সংখ্যা সমান 2/3 গণিত 4/5 সমান হচ্ছে 8/15। তাহলে এই ভগ্নাংশের ছোট বড় হিসাব করতে গেলে কি করতে হবে, এই যে হরের আমার প্রথমে বের করতে হবে লসাগু। তাহলে প্রথম দেখো 3, 5 আর 15, লসাগু কত? 3, 1, 5, 5, 5, তাই তো? লসাগু কত হবে? 3 গুণিত 5 সমান হচ্ছে 15। তাহলে প্রথম কাজ হচ্ছে এই হরগুলোকে এক করা। তাহলে দেখো, তাহলে 3 আছে, তাহলে আমি যদি প্রত্যেকটাকে যদি 5 দিয়ে গুণ করে দিই তাহলে হরে আমার কি আর 15 আসবে। তাহলে করি 2 ইন্টু 5, 3 ইন্টু 5 সমান হচ্ছে 10/15। এখানে এক করি 4 ইন্টু 3, 5 ইন্টু 3, 5-এর সঙ্গে 3 গুণ করলে 15 হয়, সেখানে উভয় আমি লব এবং হরকে 3 দিয়ে গুণ করেছি। তাহলে হচ্ছে 12, 15। আর তো এটা তো অলরেডি 15 আছেই, সেখানে আর এটা কি করা দরকার নেই। এবার দেখব যে লবগুলোর মধ্যে কোনটা সব থেকে আমাকে কি চেয়েছে, সব থেকে ছোট কোনটা। দেখো কে ছোট, এই যে লব 10, 12, 18, এর মধ্যে 18 ছোট সংখ্যা। অতএব নির্ণেয় ছোট সংখ্যাটি হলো, আমি যখন লিখবো তখন যেটা দেওয়া আছে সেটা লিখবো, কিন্তু আমরা 8/15 লিখবো না, আর লিখবো 2/3 ইন্টু 4/5। 9 এবং 10-এর অঙ্ক সেম অঙ্ক। আমরা এখন করছি 11-র দাগ। কি বলছে, একটি সংখ্যা 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে
সংখ্যাটি 1/2-3 হয়, সংখ্যাটি কত? তা যা বলে লিখি, লেখো। প্রশ্নানুসারে সংখ্যাটি 4 গুণ, সংখ্যা গণিত 4 যুক্ত সংখ্যা তার সংখ্যাটির অর্ধেক মানে সংখ্যা বাই 2 সমান 1/2-3, তাই তো? বা 4 দুগুণে 8, 8 সংখ্যা প্লাস সংখ্যা বাই 2 সমান 3, 3 একে 3 আর 2 5, বা 8টা সংখ্যা আর একটা 9টা সংখ্যা, 9 সংখ্যা সমান 5 গুণিত 2 বাই 3, অতএব সংখ্যা সমান 10 বাই 3 গুণিত 9 সমান হচ্ছে কত হবে? 10 বাই 27। ঠিক আছে? অতএব নির্ণেয় সংখ্যাটি হলো, উত্তর কি লিখবো? প্রত্যেকটা অঙ্ক বা উত্তর লিখবে কিন্তু। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 10 বাই 27। ঠিক আছে? এবার করছি 12 অঙ্কটা। বলছে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে? এই যে কতবার আছে কথার মানে কি? ধরো আমি যদি বলি 6 এর মধ্যে 2 কতবার আছে, এর মানে কি? 6 বিভক্ত 2 মানে হচ্ছে 3। দেখো 2 প্লাস 2 প্লাস 2 সমান 6, 3 বার 2 যদি আমরা যোগ করি তাহলে পাবো 6। তাহলে 6 এর মধ্যে 2 কতবার? তার মানে 6 বিভক্ত 2। তাহলে কি বলেছে? 1/2 মাইনাস 1/3 এর মানে কি? এটা বিয়োগটা করে নিই। 3 দুগুণে 6, 3 মাইনাস 2 সমান হচ্ছে 1/6, আর 1/2 প্লাস 1/3 তাহলে 6, 3 প্লাস 2 সমান হচ্ছে 5/6। এবার কি বলেছে? যে এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে? তাহলে কি লিখবো? যে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কি লিখবো? এত 1/2 বাই 1/3 বিভক্ত 1/2 মাইনাস 1/3 বার আছে। অর্থাৎ 1/2 প্লাস মানে কত? 5/6 বিভক্ত 1/6 সমান, ভাগ করলে কি হয়? উল্টে যায়, গুণ করতে আমাদের। তাহলে 5/6 গণিত 6/1 সমান হচ্ছে 5 বার। 5 বার। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? তাহলে তোমাদের বাড়ির কাজ হবে, বাড়ির কাজ কি থাকবে না? নিজে করি নিজে করি 1.1 এর 2, 3, 4 5
আমি 5 6 করে দিয়েছি, 7 8 10, ঠিক আছে। এগুলো কিন্তু করে, যেমন আগে যেমন আমার কাছে আমার নাম্বারে করে পাঠাতে, সেরকম করে এগুলো করে আমার নাম্বারে পাঠাবে, ঠিক আছে। আজ তাহলে এই পর্যন্ত থাকলো।